এখন আপনারা জানেন যে আমি আপনাদের মাঝে কয়রায় নির্বাচন করেছিলাম। নির্বাচনের সময় অনেক কথা বলেছিলাম না? তার মধ্যে একটি কথা বারবার বলেছিলাম, মনে পড়ে? বলতো সেই কথাটি কি? আপনাদের ছেড়ে যাব না। হ্যাঁ, আপনাদের ছেড়ে কিন্তু যাই নাই। নির্বাচনের 1-2 দিন পরেই আমি আপনাদের মাঝে এসেছিলাম, সব জায়গায় ঘুরেছি, তারপরে আবার এসেছি। আজকে আবার আপনাদের জন্য সুযোগ হয়েছে আমার কাজ করার। এই সুযোগটা আমাকে কে দিয়েছে জানেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের তারুণ্যের প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান এই সুযোগটি আমাকে বলে দিয়েছে। আমি গয়রাবাসী এবং বাইগাছাবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা প্রদান করছি। তিনি আমাকে জেলা পরিষদের প্রশাসক বানিয়ে আপনাদের কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি আসলে কাজ করতে চাই। আমি ছোটবেলা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে অনেক ছোট, তখন আমার বয়স হয়নি। আমি ভোটার লিস্টে বয়স বাড়িয়ে দিয়েছিলাম। এই গল্প আপনাদের সামনে নির্বাচনে করেছি। বয়স বাড়িয়ে দিয়ে আমি চেয়ারম্যান হয়েছিলাম। সেখানে দীর্ঘদিন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এরপরে উপজেলা ইলেকশন করেছি। তারপরে আপনার উপজেলা ইলেকশনের চতুর্থ দফা সেই ভোট কাটা নির্বাচন, সেখানে আমার ভোট কেড়ে নিয়ে গিয়েছিল। তারপরে আমি এমপি ইলেকশন করলাম। জেলা বিএনপির 35 বছর বিভিন্ন পোস্টে দায়িত্বে ছিলাম। আজও আমি কয়রাবাসীকে বলে যাই, আপনাদের ছেড়ে আমি যাব না। আমি আপনাদের উন্নয়নে, আপনাদের প্রয়োজনে আমি কয়রাবাসী, বাইগাছাবাসীর কাছে আছি। যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন। সকালে এখনো ঘুম থেকে উঠি, কাক ডাকা ভরে কয়রা বাইগাছার ফোন রিসিভ করেই আমার ঘুমটা ভাঙে। সকালবেলা কয়রা বাইগাছার মানুষ, কয়রা বাইগাছার মানুষ এখান থেকে যখন খুলনা শহরে যায়, শুধু 100 কিলোমিটার দূর, কেউ চিকিৎসার জন্য যায়, কেউ কোর্টে যায়, কেউ বিভিন্ন কাজে যায়, অফিস আদালতে। অসহায়ের মতো কার কাছে সাহায্য নেবে? অসহায়ের মতো কাউকে পায় না, খোঁজে। যে হাসপাতালে যায় তার জন্য আমাকে একটা ফোন করতে হয়, সিটের জন্য, না হলে বিল কমানোর জন্য। কোর্টে গেলে আমাকে প্রয়োজন হয়, বিভিন্ন কাজে শহরে আমাকে প্রয়োজন হয়। এমনও হয় ইজি বাইক চালিয়ে যায়, এখান থেকে রাস্তায় খুব ট্রাফিক ধরে, সেই ফোনটা আমাকে ধরিয়ে দিয়ে সেই ইজি বাইক আমাকে এই পর্যন্ত কতগুলো যে ছাড়িয়েছি তার কোনো হিসাব নেই। মোটরসাইকেল, ইজি বাইক। আমি আপনাদের জন্য আছি, কাজ করতে চাই। আমি সবসময় কাজ করতে চাই। আর রাতে ঘুমাতে যাই রাত 2টার সময়, তখন হয়তো কয়রা বাইগাছা কারোর না কারোর সঙ্গে ফোনে কথা বলে শেষ করে আমি ঘুমাতে যাই। যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের প্রয়োজন আমরা মিটাবো, একসাথে পারবো না। আস্তে আস্তে আপনাদের প্রয়োজনগুলো আমরা মিটাবো। আপনাদের রাস্তাঘাটগুলো আমরা পাঠিয়েছি ঢাকাতে। আমি মন্ত্রীর কাছে দিয়েছি, রাস্তাঘাটগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। খুব শীঘ্রই আপনাদের অনেক রাস্তা ফাঁকা হবে এই অঞ্চলে। আমি মন্ত্রীকে দিয়েছি, অনেক স্কুল দিয়েছি, স্কুলের বিল্ডিং এর জন্য। এবং আপনারা জানেন একটি মিনি স্টেডিয়াম হবে, শুনেছেন না? এটা জানেন কার ঘোষণা? প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের যে উপজেলায় স্টেডিয়াম নাই, প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম চালু করা হবে। শুধু তাই না, এর পাশাপাশি আরো বলেছে যেসব জায়গা ফায়ার সার্ভিস স্টেশন নাই, যে উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। প্রধানমন্ত্রী ঘোষণা শুনে কেউ কেউ দড়িয়ে ফাঁকা মাঠ থেকে ছুটাছুটি করছে যে এখানে স্টেডিয়াম বানালে কেমন হয়। আমি আপনাদের স্টেডিয়াম বানাবো, জায়গা খুঁজছি, জায়গা বরাদ্দ করছি।
হচ্ছে না এরকম? এইগুলো প্রতারণা। স্টেডিয়াম দিতে চেয়েছে প্রধানমন্ত্রী, ফায়ার সার্ভিস স্টেশন দিতে চেয়েছে প্রধানমন্ত্রী। জনগণের সাথে প্রতারণা করার কোনো সুযোগ নেই। 10 লক্ষ করে টাকা পেয়েছিল এমপিরা গত ঈদে। এখানে আছেন কেউ ওই টাকা পেয়েছেন? কেউ আছেন? কারা পালো টাকা? 10 লক্ষ টাকা কারা পালো? ওনাদের ঘরের ছেলেরা পেয়েছে, ঘরের মেয়েরা পেয়েছে, জনগণের লাভ হয়নি। আমি জনগণের টাকা যদি কোন রাজনৈতিক দলকে দিতে হয়, এটা তো ঠিক হবে না, হবে? তাহলে আমি আমাদের দুস্থদের মুখের খাবার কেড়ে নিয়ে আপনি আপনার নেতা কর্মীদের খাওয়াবেন। পাশাপাশি ইমাম সাহেব বসে আছেন। একটি কথা বলে যাই, আমার কাছে অভিযোগ আছে বহু স্কুল কলেজ মাদ্রাসায় এমপি সাহেব এবং জামাতের আমি বলে যাদের ইউনিয়ন আপনার থানা এরা ফোর্স করছে আমাদের লোককে সভাপতি বানাতে হবে। আমাদের কোনো লাগবে না। ওই এলাকার এলিট শ্রেণী যারা স্কুল কলেজের প্রতিনিধিত্ব করার ক্ষমতা সামর্থ্য রাখে, সেই শিক্ষিত সমাজকে এই দায়িত্ব অর্পণ করতে হবে। তাদের হাতে সভাপতির দায়িত্ব দিতে হবে। একজন মাদ্রাসা শিক্ষকের সাথে প্রধান শিক্ষকের সাথে কথা বললাম, আমি নাম পাঠিয়েছি। কার নাম পাঠিয়েছে? কয় স্যার জামাত তো আমাকে খুব ফোর্স করেছে, এমপি সাহেব আমাকে ফোর্স করেছে। এমপি সাহেব আমাদের মুখ খোলাবেন না, আমাদের জনসমুদ্রে আপনাদের উলাঙ্গ করতে বাধ্য করবেন না। এই কাজগুলো থেকে বিরত থাকেন, অবৈধ কাজ করবেন না। আর এলো মহোদয়, আপনাকেও বলি এই কাজে আপনি কখনো সহযোগিতা করবেন না। জনগণ আমার দলের লোককে আপনার নিয়োগ দেওয়ার দরকার নেই। আপনি দেন ওই এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি, যার দ্বারা স্কুল কলেজ মাদ্রাসার উন্নতি হয়, যাকে দিয়ে মাদ্রাসার কাজ হয়। নষ্ট হবে আমি আমরা এই ব্যাপারে কঠিন পদক্ষেপের পরে কিন্তু যাব, হুঁশিয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কয়নাবাসীর পাশে আছি। আজকে সামান্য উপহার নিয়ে এসেছি, আগামীতে আরো বড় উপহার নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আপনাদের এইখানে হাসপাতালের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম। আমার সামনে স্বাস্থ্যমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী আমাকে এই হাসপাতাল যাতে 150 বা 100 শয্যা করা যায় তার জন্য একটি প্রস্তাবনা নিয়ে ওনার অফিসে যেতে বলেছে। আমি এখানে হাসপাতালের সাথে কথা বলে পাইকাসারটি আমি দরখাস্ত নিয়েছি, অলরেডি নিয়ে আমার কাছে রেখেছি। পয়লাটি আমি নিয়ে একসঙ্গে আমি ইনশাল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে আমি ঢাকাতে যাব, আপনাদের হাসপাতালে ইনশাল্লাহ পাস হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।